আপনারা অনেকেই আলিয়া ভাটের সেই ইন্টারভিউটা নিশ্চয়ই দেখেছেন, যেখানে আলিয়া ভাট মিরর টেকনিকের কথা বলছিলেন, যে তিনি রেগুলার এই টেকনিকটি করতেন। তো মিরর টেকনিক এতটাই পাওয়ারফুল একটি টেকনিক। তো ল অফ অ্যাট্রাকশনের যেসব টেকনিকের কথা আপনারা সবসময় শোনেন, তার মধ্যে একটি পাওয়ারফুল টেকনিক হলো মিরর টেকনিক। আয়না আমাদের সবার বাড়িতেই আছে। তো রেগুলার যদি আয়নার সামনে দাঁড়িয়ে মাত্র 5 মিনিট যদি এই টেকনিকটি প্র্যাকটিস করেন, তাহলে খুব শিগগিরই আপনি আপনার লাইফে চেঞ্জ দেখতে পাবেন। মানে আপনার আইডেন্টিটি পুরো শিফট হয়ে যাবে। কিভাবে করবেন? এই টেকনিকটি করার সবথেকে উপযুক্ত সময় হলো ভোরবেলা যখন ঘুম থেকে উঠছেন তখন এই 5 মিনিট সময়টা দিন। আয়নার সামনে দাঁড়াবেন। আয়নাটা যেন এমন জায়গায় থাকে যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। কিছুক্ষণ নিজের সাথে নিজে সময় কাটাতে পারবেন। এমনিতেই অনেকেই আয়নার সামনে দাঁড়িয়ে শুধু যে সাজগোজ করেন তা নয়, অনেক সময় কথাও বলেন। তো সেটাই এবার একটু ভালোভাবে করুন। কারণ যখনই আমরা আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে কোনো প্র্যাকটিস করি, তখন আমাদের কনফিডেন্স লেভেল কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এখন যেমন আপনি সবকিছু দেখেই ভয় পান, কোনো কাজ করতে গেলে, কোনো রিস্ক নিতে গেলেই আপনার একটা দোনামোনা থাকে যে হবে কি হবে না, পারবো কি পারবো না। এইসব ব্যাপারগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। তো এবার বলবো যে ঠিক কিভাবে করবেন। আয়নার সামনে দাঁড়ান এবং নিজের চোখে চোখ রাখুন। মনে করুন আপনারই আত্মার দর্পণ। এবার ভালো করে নিজেকে দেখুন। এবার দেখার চেষ্টা করুন যে ফিউচারে আপনি নিজের মধ্যে কি কি পরিবর্তন আনতে চাইছেন, কোন জায়গায় নিজেকে দেখতে চাইছেন। নিজের সেই ইমেজকে দেখার চেষ্টা করুন এবং কিছু পজিটিভ অ্যাফার্মেশন বলুন। মানে যে যে জিনিসগুলো আপনি পেতে চাইছেন সেগুলো অলরেডি আপনি পেয়ে গেছেন। পেয়ে যাওয়ার পর আপনার জীবনে যে স্থিরতা এসছে, যে স্যাটিসফ্যাকশন এসছে, সেগুলোকে অনুভব করার চেষ্টা করুন এবং নিজের সেই ইমেজকে আয়নায় দেখার চেষ্টা করুন, যেন সামনে সেই মানুষটি দাঁড়িয়ে আছে আপনি যেরকম ভবিষ্যতে হতে চাইছেন। এইভাবে কল্পনা করুন। এবার কিছু অ্যাফার্মেশন বলুন। প্রথমেই বলুন যে আমার চেহারায় গ্লো দিন দিন বেড়েই চলেছে। আমার ব্যক্তিত্ব দিন দিন অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে। এবার যে যে সফলতাগুলো আপনি পেতে চাইছেন সেগুলো এক এক করে বলতে থাকুন যে সেগুলো আপনি অলরেডি পেয়ে গেছেন এবং তার জন্য আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছেন। এর সাথে সাথে এমন কিছু পজিটিভ অ্যাফার্মেশন বলুন যেগুলো দিন দিন আপনাকে আরো আলাদা করবে সবার থেকে। আমি সবার থেকে সেরা, আমি সবকিছু করতে পারি, আমি একজন চ্যাম্পিয়ন, ঈশ্বর সবসময় আমার সাথে আছেন। এই ধরনের কিছু পজিটিভ উক্তি নিজের সম্বন্ধে বলবেন এবং তারপর কল্পনা করুন যে ফিউচারে আপনি যেরকম হতে চাইছেন সেই ইমেজ অ্যাট প্রেজেন্ট আপনার যে ইমেজ তার সাথে মিশে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে। মানে অ্যাট প্রেজেন্টে আপনার যে সেলফ ইমেজ রয়েছে সেটা আপডেট হয়ে যাচ্ছে। এবং এই ধরনের প্র্যাকটিস যদি আপনি রেগুলার করেন, তাহলে খুব শিগগিরই কিন্তু আপনি নিজের মধ্যে একটা দারুণ চেঞ্জ দেখতে পারবেন। আপনার ব্যবহার বদলে যাবে, আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা বদলে যাবে এবং বলতে গেলে আপনার ডেস্টিনিও বদলে যাবে। কারণ যখনই আপনি আয়নার সামনে নিজের চোখে চোখ রেখে কথা বলবেন, তখন আপনার ব্রেনে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, যাকে RAS বলে, তা অ্যাক্টিভ হয়ে যায়। আর তার ফলে আপনার ব্রেনে একটা মেসেজ পৌঁছে যাবে যে যেটা আপনি চাইছেন, যেটা আপনি কল্পনা করছেন সেটাই আপনার রিয়েলিটি। এবং ধীরে ধীরে দেখবেন আপনার জীবনে সবকিছু পাল্টাতে শুরু করে দেবে।
মানে সেই ধরনের সুযোগ সামনে থেকে আপনার জীবনে আসবে, যাতে আপনি আপনার জীবনকে পুরোপুরি চেঞ্জ করতে পারেন, পুরোপুরি পাল্টে ফেলতে পারেন। তো এই টেকনিকটি এতটাই পাওয়ারফুল একটি টেকনিক, কদিন করবো এ কথা ভাববেন না, রেগুলার করুন। সকালবেলার অন্য কাজের সাথে এটাকেও নিজের অভ্যাস বানিয়ে ফেলুন এবং রেগুলার করতে থাকুন, এবং ধীরে ধীরে দেখবেন আপনার নিজেরও ভালো লাগবে। কারণ আয়নার সামনে দাঁড়াতে সবারই কম বেশি ভালো লাগে, আর সেখানে যখন আপনি নিজের সম্বন্ধে পজিটিভ কথা বলবেন, পজিটিভ অ্যাফার্মেশন দেবেন, তখন আয়নায় নিজেকে দেখতে আপনার আরো ভালো লাগবে। তো এই প্র্যাকটিসটি রেগুলার করতে থাকুন, ঠিকভাবে করতে পারলে দারুণ রেজাল্ট পাবেন, সে কথা আর বলার নয়। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।